মিডল টার্ম যখন আমরা করব, মিডল টার্মে তোর হচ্ছে কি, যখন মিডল টার্ম কখন করি আমরা, when an algebraic expression is given in quadratic format, না মানে কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা আমরা বলি সেই ফর্মেটে যদি থাকে তো আমরা সেই টাইপের তোমার এক্সপ্রেশনকে আমরা ফ্যাক্টরাইজ করতে পারি। মানে কোয়াড্রেটিক মিনস কি, সাপোজ তোমার এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই ফর্মে যদি তোমার গিভেন থাকে, দ্যাট মিনস তিনটে টার্ম থাকবে, থ্রি টার্মস উইল বি দেয়ার, three terms will be there. And how to factorize the middle term? That means তোমার এই তিনটে টার্ম মানে কি, তোমার সিম্পল একটা যদি আমি এক্সপ্রেশন নিয়ে নিই, সাপোজ 2x স্কোয়ার প্লাস সাপোজ x মাইনাস 1, ওকে। হ্যাঁ, হাউ টু ফ্যাক্টরাইজ ইট কোয়েশ্চেন যদি বলা হয়, তো এই টাইপের ইকুয়েশনকে, এই যে এটা কি এই টাইপের ফর্ম্যাট আছে না, যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, তো এই টাইপের ফর্ম্যাটকে কি বলা হয়? ইট ইজ কল্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন তোমায় চেনার জন্য ওয়ে কি, হাউ টু নো দ্যাট ইকুয়েশন ইজ কোয়াড্রেটিক, যখন তোমার একটা ইকুয়েশনে এটা একটা ভেরিয়েবল থাকবে, ইকুয়েশন অ্যান্ড পলিনোমিয়াল উইথ ওয়ান ভেরিয়েবল, বাট দ্য ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল শুড বি 2। ডিগ্রি অফ পলিনোমিয়াল মানে তো আমরা জানি যে এক্স এর হাইয়েস্ট পাওয়ার যদি 2 থাকে, তো সেই টাইপের ইকুয়েশনকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা বলে থাকি। তো এটা যদি কোয়াড্রেটিক এক্সপ্রেশন থাকে, দ্যাট মিনস তিনটে টার্ম থাকলে পরে তোমার যে মিডল যে টার্ম থাকে, মিডল টার্মটাকে আমি ব্রেক করে আমি এটাকে ফ্যাক্টরাইজ করতে পারি, ওকে। তাই জন্য লেখা আছে ফ্যাক্টরাইজেশন কনসেপ্ট কি, মিডল টার্ম। তো সেটা লাস্ট ক্লাস আমি বলেছিলাম যে ব্রেক কীভাবে করতে হয়। নর্মালি তোমার যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি থাকে, দ্য নাম্বার ওয়ান রুল R1, rule 1 is that multiply coefficient of x square and the constant term or coefficient of last term, ওকে। মানে এই যে লাস্ট যে টার্মটা থাকবে তার কোএফিসিয়েন্ট বা লাস্ট টার্মটা যদি কনস্ট্যান্ট টার্ম থাকে, তো এই কনস্ট্যান্ট টার্মটা আর এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্টটা এই দুটো মাল্টিপ্লাই করতে হয়। দ্যাট মিনস মাল্টিপ্লাই করে কি আসবে, এসি আসবে, ঠিক আছে। আর টু কি, রুল নাম্বার 2, ফ্যাক্টরাইজ এসি, মানে এসিটাকে ফ্যাক্টরাইজ করো। আর বাকি এই ফ্যাক্টরাইজ এত অব্দি মেন রুল। নাম্বার থার্ড রুল কি, অবজার্ভ দ্যাট হোয়াট ইজ দ্য সাইন অফ এসি, অবজার্ভ সাইন অফ দ্য প্রোডাক্ট, মানে এসি যেটা আসবে এর যে সাইনটা হবে কি হবে, পজিটিভ হবে নেগেটিভ হবে, মানে সাইন অফ এসি পজিটিভ অর নেগেটিভ, এটা অবজার্ভ করবে। তো অ্যাকর্ডিং টু দিস, if it is positive, if AC becomes positive, then by addition you have to bring the middle termটা কি b আনতে হবে। If it is positive, then by addition যদি এটা হয়, then by addition bring বা break the middle term, mid term into two terms। মানে যদি তোমার পজিটিভ হয়, তার মানে তুমি বাই অ্যাডিশন তোমাকে এই মিডল টার্মটাকে ব্রেক করতে হবে দুটো টার্মে, ঠিক আছে। মানে সাপোজ হ্যাঁ স্যার, মানে তাই তো হয়। মানে এই যে প্রোডাক্টটা আমি দেখছি এখানে কি এ আছে সি আছে, এর প্রোডাক্টটা কি সেটা দেখতে হবে, আমি তোমাকে বলে দিচ্ছি সেটা। আর যদি নেগেটিভ হয়, দেন সেম রুল, ইফ ইট ইজ নেগেটিভ দেন বাই সাবট্রাকশন ওই সেম ব্রেক দ্য মিডল টার্ম, break the mid term into two terms simply। মানে যেগুলো আমরা মুখে বলছি সেগুলো আমরা লিখে নিলে বেটার হয়, বিকজ নেক্সট টাইম যদি ভুলেও যাস যে মিডল টার্মটা করতে কী হবে, হোয়াট ইজ দ্য প্রসিডিউর, দ্য রুল যেগুলো, তো সেই রুল হচ্ছে কি এইগুলো R1 আর R2 সিম্পলি। তো সেই রুলটা আমি এই কোয়েশ্চেন এই পার্টিকুলার একটা এক্সাম্পলে কীভাবে অ্যাপ্লাই করতে পারি দেখে নাও। First rule কি, multiply the coefficient of x square. What is the coefficient of x square here? If you compare the equation with ax square plus bx plus c, what will you get? তুমি a equal to কত পাবে, b equal to কত পাচ্ছ, আর c equal to কত পাচ্ছ আমাকে বলো। If you compare this equation with ax square plus bx plus c, what will be a কত হচ্ছে, মানে কত আছে গিভেন। কম্পেয়ার করা মিন্স কি, তোর এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এখানে 2 আছে, তো এর সাথে কম্পেয়ার করা মিন্স কি, এর কোএফিসিয়েন্টসগুলো অবজার্ভ করো আর এর কোএফিসিয়েন্টসগুলো অবজার্ভ করো। তো যদি কম্পেয়ার করা হয়, তো এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এ আছে, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 2, তো এ ইজ 2 গিভেন না, এ ইজ 2 গিভেন ইন দ্যাট ফর্ম।
অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন। তো এর সাথে যদি আমি কম্পেয়ার করলে আমি দেখো এখানে এ আছে আর এখানে এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট 2 আছে, দ্যাট মিনস এই ইকুয়েশনে এ এর ভ্যালু তোমার 2 গিভেন অ্যান্ড বি এর ভ্যালু 1 given, and what is the value of c is given in that equation? -1 is given. দেখতে পাচ্ছ যে নেক্সট কনসেপ্ট কি, যে মাল্টিপ্লাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার অ্যান্ড কনস্ট্যান্ট টার্ম। তো কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার কত, এটা 2, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, অ্যান্ড হোয়াট ইজ দ্য কনস্ট্যান্ট টার্ম, দ্যাট ইজ -1। তো মাল্টিপ্লাই দেম, 2 আর -1 মাল্টিপ্লাই করলে এ সি প্রোডাক্ট কি হচ্ছে, -2 হচ্ছে, -2 হচ্ছে না। তো দেখো ফ্যাক্টরাইজ এসি মানে কি এই 2, -2 কে তো ফ্যাক্টরাইজ করবো না, উই হ্যাভ টু ফ্যাক্টরাইজ 2টাকে ফ্যাক্টরাইজ করবো। বাট হোয়াট ইজ দ্য সাইন অফ এসির সাইনটা কি তোমার নেগেটিভ এসছে, তো 2টাকে ফ্যাক্টরাইজ করলে কি হয়, 2 আর 1 হয়। তো ইউজিং দিস ফ্যাক্টরস বাই সাবট্রাকশন ইউ হ্যাভ টু ব্রেক দ্য মিডল টার্ম ইন্টু 2 টার্মস। আবার বলছি, আফটার মাল্টিপ্লিকেশন এসি অবজার্ভ ইটস সাইন, অ্যান্ড যে টার্মটা আসবে, যে নাম্বারটা আসবে, সেই নাম্বারটাকে তুমি ফ্যাক্টরাইজ করবে। আফটার ফ্যাক্টরাইজিং দ্য নাম্বার অবজার্ভ হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ দ্য নাম্বার। তো এই যে এসিটা আছে ওর ফ্যাক্টরগুলো কী কী হচ্ছে, সেই ফ্যাক্টরস যা যা হবে সেটাকে বাই সাবট্রাকশন, এই এসির যে সাইন থাকবে, এসির যা মানে এসিটা পজিটিভ আর নেগেটিভ তার অ্যাকর্ডিং এই ফ্যাক্টরগুলোকে সেই ওয়েতে মডিফাই করে মিডল টার্মটা তোমাকে আনতে হবে ইন্টু 2 টার্মস। তো দ্যাট মিনস হাউ টু ব্রিং, এখানে হ্যাঁ আমি বলছি শোনো, তো এই ওয়েতে 2 আর 1 ফ্যাক্টর এসছে, বাই সাবট্রাকশন ইউ হ্যাভ টু ব্রিং প্লাস এক্স। তো হাউ টু ব্রিং ইট, কী ওয়েতে আনবো, এনিওয়ান বলো। 2 - 1 = 1, তো দ্যাট মিনস তো 2x - x will be just x, প্লাস এক্স আনতে হবে না, তো উই হ্যাভ টু ব্রিং প্লাস এক্স। তো ইউজিং 2 and 1 হাউ টু ব্রিং প্লাস এক্স, তো প্লাস এক্স মিনস নর্মালি ওর কোএফিসিয়েন্ট সিম্পলি প্লাস এক্স মানে কি, তোমার আগে কি বি আনতে হবে, সিম্পলি মানে এ অ্যান্ড সি ব্রেক করে তোমাকে এই বিটাকে আনতে হবে। তো বি কি 1 আছে, তো 2 আর 1কে বাই সাবট্রাকশন তুমি 1 কি করে আনো, 2 - 1 করলে 1 আসবে না। তো এবার কি তোমাকে আনতে হবে কি, এক্স আনতে হবে, তো সব কটাতে এক্স লাগিয়ে দাও, সব কটাতে এক্স মাল্টিপ্লাই করে দিচ্ছি, তো 2x - x = x। তো এই ফরম্যাটটা হচ্ছে কি আমি ইউজ করবো এই মিডল টার্মের প্লেসে, মানে কি মিডল টার্ম কোনটা, এক্স, এর প্লেসে আমি এই টার্মটাকে ইউজ করছি। তো দ্যাট মিনস 2x² প্লাস এক্স ছিল, তো প্লাস এক্স মানে এটা, মানে 2x - x - 1, দেন আফটার এটা হয়ে গেল তোমার ব্রেকিং, R2 is completed, and then what is the rule number 3? Rule number 3 এটা আমি নর্মালি বলছি, এটা লিখছি না। তো rule number 3 is take common from the first pair and take common from the another pair, মানে ফার্স্ট 2 টার্ম থেকে তুমি কমন নেবে অ্যান্ড লাস্ট 2 টার্ম থেকে তুমি কমন নেবে। তো ফ্রম দ্য ফার্স্ট 2 টার্মস ইউ ক্যান টেক কমন 2x, it will be x + 1, and from the next 2 term you can take common -1, so it will be x + 1 also. So now throughout you can see that total থেকে x + 1 factor is a common from these 2 term, তো এই দুটো টার্ম থেকে যদি x + 1 throughout common নাও, the remaining will be 2x - 1, that is your factorization. Next প্রবলেম নাম্বার 2 দিয়ে স্টার্ট করছি আমি, প্রিভিয়াসটা প্রবলেম নাম্বার 1 যদি হয়, এটা প্রবলেম নাম্বার 2। কোয়েশ্চেন ইজ দ্যাট a + b হোল স্কোয়ার -11 into a + b দেন -42, রাইট, এটা তোমার গিভেন আছে। তো কোয়েশ্চেন কি, ফ্যাক্টরাইজ ইট, সিম্পলি ফ্যাক্টরাইজ ইট। তো হাউ টু ফ্যাক্টরাইজ ইট, নর্মালি তুমি আগে ভালো করে অবজার্ভ করো, তুমি এর সাথে কম্পেয়ার করতে হবে না, এই টাইপের ফরম্যাটটা তোমার গিভেন থাকতে হবে। তো এর সাথে ইফ ইউ কম্পেয়ার হোল আর কি এক্সপ্রেশন উইথ দিস ax² + bx + c, তো তুমি কিন্তু এখানে অ্যাকচুয়াল এই ফর্মে গিভেন নেই, তার জন্য কি করতে হবে, ফর দ্যাট জাস্ট টেক, এখানে দেখতে পারছো যে a + b একটা টার্ম আছে তোমার হচ্ছে কমন টার্ম। তো এই ফরম্যাটের ওয়াইজ এখানে কি ফার্স্ট টার্ম x² টার্ম থাকতে হবে, দেন x এর টার্ম, তো এখানে a + b ফর্মে গিভেন আছে। আমি চুজ করতে পারি লেট a + b = x, ইউ ক্যান টেক ইট, দেন এক্সপ্রেশন উইল বিকাম x² - 11x - 42, দেখো কি সুন্দর হয়ে গেল, তাই না। এখন এক্সপ্রেশনটা অ্যাজ ইট ইজ এই ওয়েতে চলে আসলো, কজ জাস্ট আমি a + b-টাকে x চুজ করে নিয়েছি। নাও হোয়াট ইজ দ্য রুল, তো ইফ ইউ কম্পেয়ার উইথ দিস, তুমি কম্পেয়ার করে করতে পারো সাইডে, দ্যাট ইজ ইউর রাফ ওয়ার্ক। হোয়াট ইজ এ উইল বি, এনিওয়ান, এর ভ্যালু কত, এ কত, বি কত অ্যান্ড সি কত বলো।
What is A, what is B, and what is C? A is equal to 1, B is equal to 11, minus 11, B is equal to minus 11, and C equal to minus 42, right? তো এ বি আর সি পেয়েছিস তাই না? তো এ আর সি কে মাল্টিপ্লাই করলে কত পেয়েছিস? এ আর সি মাল্টিপ্লাই করলে মাইনাস 42ই হবে, minus 42. That means it is negative sign. The negative sign means just factorize 42. How to factorize it? 2 দিয়ে করো, 2 দিয়ে করলে 21. তো বাই সাবট্রাকশন বা নর্মালি আমি এটাকে ফ্যাক্টরাইজ করে, এখানে নেগেটিভ আছে তো সাবট্রাকশন করে দেবে -11 আনা যায় কিনা, ঠিক আছে? সাবট্রাকশন করে আমাকে -11টা আনতে হবে, বিকজ বি ইকুয়াল টু -11 রয়েছে। তো 2 দিয়ে 21, দেন 3 দিয়ে 7। তো হাউ টু ব্রিং -11? 2 sevens are 14, then 3. So 14 minus 3 is 11, but we have to bring -11 na. So minus 14 plus 3, that will be equal to -11 simply. So -11 এর প্লেসে আমাকে পুট করতে হবে। So now that's why it will imply just multiply what is the middle term? Middle term in terms of x আছে না? তো middle termটা কি x এর টার্মে আছে। তো throughout x দিয়ে মাল্টিপ্লাই করো, -14x plus 3x equal to -11x. So that means we can put this -14x plus 3x at the place of -11x. তো -11x এর প্লেসে তুমি টোটালি ওটা পুট করতে পারো। তো x square -14x plus 3x -42. Now we can take common from the first two and the last two. First দুটো টার্ম থেকে তুমি x common নাও, x -14, and from the last two 3 common নাও, x -14. Then throughout you can take common x -14. The remaining will be x plus 3. Is that the end? এটা কি শেষ নাকি আরো আছে? আরো আছে। Cause substituting x equal to a plus b, আমার মেন গিভেন ইকুয়েশন, যেটা গিভেন যে কোয়েশ্চেন সেটা কি ছিল? a plus b ফর্মে ছিল না? a plus b কে তো আমি রিপ্লেস করেছি x দিয়ে। x was not in the main equation. তো মেন যেই ওয়েতে থাকবে, যেই ফর্মেটে থাকবে মেন ইকুয়েশনটা, সেই ফর্মে তোমাকে আনসারটা পুট করতে হবে। তো যেটাকে তুমি চুজ করেছিলে এক্স, সেটাকে আবার পুট করে দাও। তো ইফ ইউ পুট এক্স ইকুয়াল টু a plus b -14, পারফেক্ট, অ্যান্ড দেন a plus b plus 3, পারফেক্ট, দ্যাটস ইউর আনসার।